হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 9টা 20। এক্ষুনি একটা নিউজ পেলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমি যখনই পে স্কেলের কার্যক্রম শুরু হয়েছে তখন থেকে আপনাদেরকে সত্য এবং অথেন্টিক নিউজটি শেয়ার করে আসছি। আজকে আপনাদেরকে জানাবো বৈশাখী ভাতা এবং আমাদের যে ঈদ বোনাস রয়েছে সেটি কতটুকু পরিমাণে বৃদ্ধি করা হয়েছে এবং কতটুকু প্রস্তাবনা করা হয়েছে। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। এবং একটি কথা বলবো, দেখেন, আমি যখনই নিউজটি পাই চেষ্টা করি আমি যে কাজই করছি না কেন সেটি রেখে এসে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে নিউজগুলো পৌঁছে দেওয়ার জন্য। এতটুকুই কষ্ট করি শুধু আপনাদের একটু অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য। আপনারা অ্যাপ্রিসিয়েট করতে পারেন আমাকে ভিডিওতে একটি লাইক করে, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং কমেন্ট বক্সে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কারণ আমরা জানি যে সকল যা কিছু হচ্ছে তখন কিন্তু মহান আল্লাহর জন্য হচ্ছে। এই জন্য কমেন্টে আলহামদুলিল্লাহ মাস্ট, এটির জন্য কেউ ভুল করবেন না। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। আমরা এখন জানবো বৈশাখী ভাতা এবং আমাদের যে ঈদের বোনাস রয়েছে, যে দুইটা বোনাস আমরা দুইটা ঈদে পেয়ে থাকি, সে সম্পর্কিত বিষয় সম্পর্কে। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বৈশাখী ভাতা বেড়ে হতে চলেছে 50%। আপনারা সকলে জানেন অসরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন তারা কিন্তু বেসিকের 20% হারে বৈশাখী ভাতা পেয়ে থাকতেন। এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের গঠনকৃত জাতীয় বেতন কমিশন সুপারিশ করতে যাচ্ছে 50%। ঠিক শুনেছেন, 50% হারে বৈশাখী ভাতা পেতে যাচ্ছে আমাদের বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বিষয়টি অনেক বড় ব্রেকিং নিউজ। আমাদের এমন কিছু জিনিসই আমরা চাচ্ছিলাম জাতীয় বেতন কাঠামোর কাছ থেকে, কারণ তারা কিন্তু কমিশন অনেকদিন ধরে কাজ করছিল, আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু একদম শেষ পর্যায়ে এসে আমরা দেখতে পাইলাম যে সকল কার্যক্রম কিন্তু ঠিকমতো হচ্ছে এবং সেটি ভালোভাবে কার্যক্রম এগিয়ে চলছে। তারপরে আপনাদেরকে বলবো যে আমাদের আর একটি বিষয় হচ্ছে ঈদের বোনাস। ঈদের বোনাসে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই। আজকে আমি ভিডিও করেছিলাম যে আমাদের যে সর্বনিম্ন গ্রেড অর্থাৎ 20তম গ্রেডে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা বেতন পেতে যাচ্ছেন হচ্ছে 20,000 টাকা বেসিকে। অর্থাৎ 20তম গ্রেডে যে কর্মচারী এখন থাকবেন, অর্থাৎ 20তম গ্রেডে যে সরকারি কর্মকর্তা কর্মচারী এক্ষুনি চাকরিরত হবেন, তার বেসিক হবে 20,000 টাকা। এবং আরেকটি নিউজ দিয়েছিলাম আপনাদেরকে যে 20,000 টাকা তার বেসিক হলেও সর্বসাকুল্যে সে যদি ঢাকার উপরে অবস্থান করে তাহলে তার বেতন যে দাঁড়াবে 40 থেকে 42,000 টাকা। আপনারা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে কিভাবে 42,000 টাকা হয়, আপনারা বুঝতে পারছেন না। আপনাদেরকে একটু বিষয়টি বুঝিয়ে দিই। সেটি হলো যে আমরা জানি 20,000 টাকা বেসিক, তার যদি 60% হারে বাড়ি ভাড়া হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে 12,000 টাকা। 20 + 12 করলে 32,000 টাকা। আপনাদেরকে সন্ধ্যাবেলা অর্থাৎ সন্ধ্যার পরপরই একটা ভিডিও বানিয়ে জানিয়েছি যে চিকিৎসা ভাতা কিন্তু 5,000 টাকা করা হচ্ছে। চিকিৎসা ভাতা 5,000 টাকা ধরলে 32 আর 5 37,000 টাকা। শিক্ষা সহায়ক ভাতা যে সকল রয়েছে সে সকল বিষয় সম্পর্কে আমরা যদি আপনাদেরকে আরেকবার বলি যে শিক্ষা সহায়ক ভাতা আমরা যতটুকু জানতে পেরেছি 2টি সন্তানের জন্য সর্বনিম্ন হয়তো আশা করা যাচ্ছে সেটি হতে পারে 2,000 টাকা করে। 2,000 টাকা করে যদি হয় তাহলে 2 4,000 টাকা হলে দেখা যাচ্ছে যে 39,000 টাকা। যাতায়াত ভাতা টিফিন ভাতা দিয়ে 42,000 টাকা পার হয়ে যেতে পারে। আপনারা অনেকে বলছিলেন যে ক্যালকুলেশনটা হচ্ছে না কোনোভাবে, আপনাদেরকে বুঝিয়ে দিলাম। পরবর্তীতে চলে যাব আর কি কি বিষয় সম্পর্কে আমরা আজকে জানতে পেরেছি। সেগুলো হলো 21শে জানুয়ারি আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অনেক একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচিত হবে, কারণ ওই দিনে কিন্তু আমাদের জাতীয় বেতন যে কমিশনটি রয়েছে তারা কিন্তু যে চূড়ান্ত যে সুপারিশটি রয়েছে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করবে। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করার পর অন্তর্বর্তীকালীন সরকারের আসল কাজ শুরু হবে। প্রথমে অর্থ সংস্থান, যেখানে 22,000 কোটি টাকার কথা আপনাদেরকে আগেও জানিয়েছি যে সংযোজিত বাজেটে কিন্তু 22,000 কোটি টাকা এক্সট্রা রাখা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিয়ে বাড়ানোর জন্য। সেটি নিয়ে যেহেতু সরকারের একটু চাপ কম আছে, অন্যদিকে আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো যে যখনই চূড়ান্ত যে সুপারিশটি যাবে জাতীয় বেতন কমিশনের তরফ থেকে সেটি আমাদের উপদেষ্টা পরিষদে উঠবে। সেখানে বৈঠক করা হবে এবং বৈঠকের মাধ্যমে সেটি চূড়ান্ত রূপ দেওয়া হবে। কবে গেজেট আকারে বাস্তবায়ন হবে সেটিও জানা যাবে। কিন্তু আমরা যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি ধাপে ধাপে যেহেতু 2টি ধাপে নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে পারে। প্রথম ধাপটি হলো 2026 সালের জানুয়ারি থেকে, অর্থাৎ যে মাস রানিং চলছে জানুয়ারি মাস থেকে আমরা নতুন পে স্কেলের যে সুযোগ সুবিধা রয়েছে, অর্থাৎ শুধু বেসিক তা না হলে শুধু যে ভাতাগুলো রয়েছে সেগুলো আমরা পেতে থাকবো, হয় বেসিক তা নাহলে ভাতা, যে সকল সুযোগ সুবিধা রয়েছে। এবং অন্যদিকে আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিব, সেটি হলো যে বিষয়গুলো অলরেডি চূড়ান্ত হয়ে গিয়েছে 1:8 অনুপাতে, তার মানে 20,000 টাকা বেসিক যদি হয় তাহলে সর্বনিম্ন গ্রেডে যদি 20,000 টাকা বেসিক হয় তাহলে সর্বোচ্চ গ্রেডে হচ্ছে 1,60,000 টাকা। গ্রেড সংখ্যা কিন্তু 20টি হচ্ছে, যেটি আপনারা সকলে জানেন। এবং শেষ অংশে এসে জানিয়ে দিব আপনাদের যে আমাদের ঈদের যে বোনাসের কথা রয়েছে সেটি। এখানে কোনো এক্সট্রা কোনো কিছু বেনিফিট দেওয়া হয়নি। দুইটা ঈদেই আমরা যে দুইটা বোনাস পেয়ে থাকি সেটি কিন্তু 100% হারে আমরা পাবো। এটাতে কোনো উন্নয়ন করা হয়নি। আপনাদের কাছে কেমন লাগছে? আমরা আশা করেছিলাম যে যদি দুইটা ঈদ রয়েছে সেই দুইটা ঈদের বোনাস যদি 150% হারে দেওয়া যায় সেটি খুবই ভালো হয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু অর্থ সংকলনের একটি বিষয় রয়েছে,
দেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। 17 বছর ধরে দেশের যে টাকা লুটপাট হয়েছে সেখানে ব্যাংকও কিন্তু খালি হয়ে পড়েছে। দেশে মূল্যস্ফীতির পরিমাণ চরমে রয়েছে এবং এখান থেকে টাকা সংকুলান করে সরকারি চাকরিজীবীদের কিন্তু বরাদ্দ করে দেওয়া সুযোগ খুবই কঠিন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের জাতীয় বেতন কমিশন চেষ্টা করেছে যতটুকু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের না বাড়ালেই নয়, ততটুকুতে তারা কার্যক্রম সীমাবদ্ধ রেখেছেন। আপনারা তাহলে আজকের বিষয়টি কি জানলাম? শেষে আমরা রিক্যাপ করে নিব। প্রথম বিষয়টি হলো বৈশাখী ভাতা, যেটি আসলে আমাদের বাড়তে চলেছে। 20% থেকে 50% বাড়তে চলেছে আমাদের বৈশাখী ভাতা। দুইটা ঈদের বোনাস, সেটি 100% হারেই রয়েছে এবং বেসিকের 100% হারেই আমরা পাবো। এবং আর 20টি গ্রেডই থাকছে, 1:8 অনুপাতে বিভক্ত হচ্ছে আমাদের মোট গ্রেডগুলো। সর্বোচ্চ সর্বনিম্ন বেতন সম্পর্কিত যে লাস্ট আপডেট পাওয়া গিয়েছে সেটি হলো 20,000 এবং 1,60,000 টাকা। আরও যে সুযোগ সুবিধা রয়েছে, অর্থাৎ সামনে আমরা জানতে পারবো বাড়ি ভাড়া সম্পর্কিত নিউজ, আর হচ্ছে শিক্ষা সহায়ক ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, এটি কিন্তু একটি ভালো পরিমাণে বৃদ্ধি পেতে যাচ্ছে। আমরা আশা করছি আমাদের জাতীয় বেতন কমিশন শেষ দিকে এসে যেভাবে তৎপরতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা এইভাবে কার্যক্রম চালাবেন। আপনারা জানেন যখনই কোনো নিউজ পাই সেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি। যে কাজই করি না কেন সব থেকে প্রায়োরিটি দিয়ে কাজ করি ভিডিও বানিয়ে আপনাদের কাছে যে লেটেস্ট নিউজটি আছে সেটি পৌঁছে দেওয়ার জন্য। সেজন্য আপনাদের কাছে একটি আবদার থাকবে, নিজেদের ছোট ভাই মনে করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার কষ্ট হয় অনেক ভিডিও বানাতে, কিন্তু আপনাদের যখন সাবস্ক্রাইব এবং লাইক করা দেখি তখন কিন্তু মনের সকল কষ্ট দূর হয়ে যায়। শেষ অংশে এসে আপনাদেরকে একটু সামারাইজ করে বলে দিব যে 2025 সালের 27 জুলাই আমাদের জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার স্বপ্রণোদিত হয়ে কিন্তু কাজটি করেন। সেখান থেকে আমরা সকলে একটু মনের ভিতরে আশা সঞ্চার হয়েছিল যে হ্যাঁ, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দূরীকরণের জন্যই কিন্তু সরকারে এসে বসেছেন। তারা বলেছিলেন যে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 10 বছর ধরে বঞ্চিত রয়েছেন। সত্যি সত্যি আমরা যে বৈষম্যের শিকার হয়েছি সেটি বলার মতো নয়। এখন যে মূল্যস্ফীতির বাজারে রয়েছে সেখানে 8,250 টাকা দিয়ে একজনের বেতন শুরু করলে সে কিভাবে সার্ভাইভ করতে পারবে তার পরিবারের সদস্যদের নিয়ে, সেটা কিন্তু আমাদের জানা নেই। আপনিও বলতে পারবেন না, কাউকে দিলে কিন্তু বলতে পারবে না। সেজন্যে পে স্কেল একটি অবশ্যম্ভাবী ব্যাপার হয়ে পড়েছিল। পে স্কেলের কার্যক্রম শুরু হয়েছিল, তখন থেকেই কিন্তু আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম। কিন্তু সরকারি চাকরিজীবীদের কিন্তু অনেক দুঃখের ইতিহাসও রয়েছে। তাদেরকে অনেক সময় হাতে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে, অনেক আশা দেখিয়ে তাদেরকে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমরা কিন্তু পুরোভাবে তৃপ্ত হতে পারছিলাম না। শেষ দিকে এসে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ দিকে এসে পে স্কেলের কার্যক্রম অনেক এগিয়ে গিয়েছে এবং আমরা যে সকল নিউজ পাচ্ছি সেগুলো সম্পর্কে আমরা একটু পজিটিভলি ভাবতে পারছি এবং আশা করছি যেহেতু সকল কার্যক্রম পজিটিভলি আগাচ্ছে, অর্থাৎ 22,000 কোটি টাকা নতুন বরাদ্দ করা, সেটি সরকারি কর্মচারীদের জন্য, সেটা কিন্তু সম্ভব। আর আপনাদেরকে আগেও বলেছি মাত্র 6 মাসের বেতন, অর্থাৎ যদি বেসিক দিয়ে শুরু হয় নবম পে স্কেলটি, তাহলে শুধু 6 মাসের বেতন আমাদেরকে দিতে হবে। সেই 6 মাসের বেতন দিতে হলে 22,000 টাকায় সম্ভব বলে আমরা মনে করি। এজন্যে আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার যে কার্যক্রমটি চালাচ্ছে এবং শেষ পর্যন্ত এসে তারা যেন নবম পে স্কেলটি গেজেট আকারে প্রকাশ করে দিয়ে যায়। আমরা সকলে অধীর আগ্রহে বসেছিলাম পে স্কেলের জন্য। পে স্কেল আসলে আমাদের সকলের উপকার হয়, আপনার যেমন হয় আমারও হয়। আপনারা জানেন নিঃস্বার্থভাবে কাজ করে থাকে এই ইউটিউব চ্যানেল নিয়ে। আপনাদের একটু অনুপ্রেরণা আমাকে অনেক অনেক এগিয়ে দেয়। শেষ অংশে এসে বলবো, আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনাদেরকে একটু হলেও উপকার করে থাকে পে স্কেলের জার্নিতে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত। আমি যে রাত্রেবেলা ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে দিই, আপনাদের এটি কেমন লাগে। আজকে ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটি না আসা পর্যন্ত সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।